চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বসন। সোমবার সকালে নগর ভবনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানান মেয়র। চট্টগ্রামের জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন তিনি। পাশাপাশি চট্টগ্রামের উন্নয়নে চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি রিচার্ড রাসমুসেন, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ সহ অন্যান্যরা। ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে সুন্নি ছাত্র জনতার নেতৃবৃন্দরা। সোমবার সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। চট্টগ্রাম নগরীর নন্দনকানন জেসি গুহ রোডে সরকারি পরিত্যক্ত একটি ভবনের নিচতলায় দুটি গুদাম সহ 9টি অবৈধ দোকান উচ্ছেদ করে গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে অভিযানের নেতৃত্ব দেন মহানগরী সদর সার্কেলের সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম। গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, পাঁচলাইশের উপবিভাগীয় প্রকৌশলী সৌমিক তালুকদার, মোস্তাফিজুর রহমান, ভূষণ চক্রবর্তী অভিযানে অংশ নেন। আদালতের রায়ের পর মহানগরীর মতিন বিল্ডিংয়ের নিচ তলার দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ 5ই মে 2013 সালে শাপলা চত্বর হেফাজতের মহাসমাবেশে ঝাঁপিয়ে পড়েছিল ফ্যাসিস্ট সরকার, রক্তে রঞ্জিত হয়েছিল মতিঝিল। হেফাজত হত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা, বললেন গয়েশ্বর, তাকে কাঠগড়ায় আনলে জড়িত সকলকে পাওয়া যাবে।